আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি F&D স্পিকার আছে এবং এটির সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি আছে। তো এটার মডেলটি কত সেটা আমরা দেখার চেষ্টা করব। মডেলটি এখানে লেখা আছে F3000X এবং এটি কিন্তু ব্লুটুথ সিস্টেম আছে, এটা 5:1 মূলত। তো আমরা ব্যাক পার্টটি খুলে দেখি। ব্যাক পার্টটি বলতে ব্যাক পাশে পিছন সাইডে দেখতে পাচ্ছি আমরা এখানে 5টি স্পিকার আউটপুট আছে এবং এখানে ইন আছে, আউটসে 2টা আর এক্সটার্নাল আরও 5টা আছে। তো সব কিছু মিলে আসলে এই স্পিকারগুলোর সাউন্ড খুবই ভালো হয়। তো যাই হোক, আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই জিনিসটা উল্টা লাগানো, তার অর্থ কি এটাকে খুলেছে? তা তো না। তো যাই হোক, আমরা স্পিকারগুলো খুলে নিলাম। এখন দেখবো যে এটা আসলে মূলত পাওয়ার নেই। আর আমাদের বোর্ডটি দেখতে পাচ্ছেন এখানে কোনো কাজ করা হয়নি, ফ্রেশ আছে। তো ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা, ওইটাই হলো মূলত পাওয়ার বোর্ড। হ্যাঁ, তো ওইখান থেকেই সমস্যাটা হওয়ার সবচেয়ে বেশি হয়, কারণ পাওয়ার বোর্ড থেকেই পাওয়ারটা সাপ্লাই হয়ে থাকে না স্পিকারের ক্ষেত্রে। তো এখন আমরা পাওয়ার বোর্ডটি খুলবো, এরপরে দেখবো যে আমরা আসলে পাওয়ার বোর্ডে কী সমস্যা পাই বা পাওয়ার বোর্ড থেকে কী সমস্যা হয়েছে কি না সেটাও আসলে খোলার পরে আমরা দেখতে পাবো। তো এটা খুলতে হলে আমাদের ছোটো স্ক্রু লাগবে, মানে ছোটো স্টার লাগবে, কারণ ওখানে হাত ঢুকে খোলা যাবে না। ছোটো স্টার দিয়ে খুব সুন্দরভাবে খুলতে পারবো। তা আমরা আবারও দেখে নিচ্ছি যে আমাদের মূল এমপ্লিফায়ার যে এখানে যে এইটা সিস্টেম আইসি দেখতে পাচ্ছেন, এখানে TDA 2030 দিয়ে করা হয়েছে। আর এই যে আমাদের পাওয়ার বোর্ডটি আমরা খুলে নিয়েছি। তো পাওয়ার বোর্ডটিতে আসলে খোলার পরে আমি খোলার সময় বেশ কিছু জিনিস দেখলাম যে স্ক্রুতে দিয়েছে, পাশাপাশি দেখুন ঘাম দিয়েছে। এটা গ্লু গান বলে থাকি আমরা। তো এই গ্লু গানগুলো, এই হলুদ যে গ্লু গানগুলো দেওয়া থাকে সেগুলো হলো কাঠের সাথে খুবই শক্তিশালী হয়ে যায়। তো যাই হোক, আমরা পাওয়ার বোর্ডটি খুলেছি, দেখতেছি যে আসলে এখানে ফিজিক্যাল ড্যামেজ বলতে কোনো কিছু আছে কিনা বা দেখার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে আমাদের এই কাজগুলো হলো মূল কাজ, যে আসলে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা বা কোনো পার্টসের উপরে কোনো সন্দেহ হয় কিনা। যেমন অপটিক কাপলারটি একেবারে পরিষ্কার আছে, অনেক সময় অপটিক কাপলার সমস্যা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টা আপনার ডিসি বোল্ট আছে, একটা হলো প্লাস বোল্ট, একটা হলো মাইনাস বোল্ট। তো দুইটাই 12 ভোল্ট হয়ে থাকে। তো এখানে দুটো 4টা ডায়োড ব্যবহার করা হয়েছে। তো এখন এই ডায়োডগুলো অনেক ক্ষেত্রে খারাপ হয়। তো আমরা আসলে এখন সর্বপ্রথম ডায়োডগুলো মাপবো। আর সেই ডায়োডগুলো মাপতে হলে, কারণ আমরা কোনো পাওয়ার সেকশনে কোনো ফিজিক্যাল ড্যামেজ দেখতে পাইনি, যার কারণে আমাদের এখন ওই দিকে না তাকিয়ে আমাদের ডায়োডগুলো আগে মাপা উচিত। তো আমরা ডায়োডগুলো মাপবো। আমরা একটা গ্রাউন্ড নিয়ে নিলাম। গ্রাউন্ড নেওয়ার পরে আমরা মিটারটাও কাছে নিয়ে এসে, যদিও মিটারটি অ্যানালগ মিটার, এখানে কিন্তু ডিজিটাল মিটার ব্যবহার করছি না। তো যাই হোক, আমরা সরাসরি দেখি। এই হলো আমাদের ডায়োড এক সাইড। এখানে কিন্তু আমাদের মিটার ওভার হয়ে গেছে, যেটা অনেকেই মনে করে শর্ট, আসলে এটা শর্ট না, এটা এই ক্যাপাসিটার কিছু ওমস থাকে, সেটা এখন ওই যে পড়ে যাচ্ছে। আর এই পাশের ডায়োডটি দেখি আমরা, দেখুন এই পাশের ডায়োডটি কিন্তু আমাদের মিটার ওভার হয় নাই, কিন্তু আমাদের শেষ সীমানায় আছে এবং এটা কিন্তু মিটার আমাদের নড়ছে না। যদি নিচের দিকে আসতো তাহলে এটা ডায়োড শর্ট ছিল না, কিন্তু আমাদের এইখানে স্থির আছে, তার মানে শর্ট আছে। এখন ডায়োড কি এখানে দুইটাই শর্ট? দুটো হতে পারে, বা একটা শর্ট, একটাও হতে পারে। তো এখন আমরা কি করব? আমরা মূলত যে কাজটি করব সেটা অবশ্যই দেখুন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করে দিন, কমেন্টস করে দিন। চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। তো ডায়োডটি আমরা চেঞ্জ করে নিই, তারপরে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের মূলত 4টা ডায়োডই আমরা চেঞ্জ করেছি। এখন যে ডায়োডগুলো লাগিয়েছি সেগুলো এখনও লেগগুলো কাটা হয়নি, কারণ জানেন আপনারা মার্কেটে যে ডায়োডগুলো হয় সেগুলো লেগগুলো তো বড়ই থাকে। তো আমরা সবগুলো কেটে নিব। তো এরপরে আমরা পাওয়ার দিব। অবশ্যই পাওয়ার দেওয়ার সময় বেশ কিছু জিনিস খেয়াল রাখা উচিত, সেটাগুলো হলো সিরিজের ব্যাপারটা। যদি এখানে আমাদের পাওয়ার সেকশনটিতে এসি সেকশনে যেহেতু ঝামেলা হয়নি, সেই ক্ষেত্রে আমাদের সিরিজের দিকে দেখতে হবে না, আমরা ডাইরেক্ট পাওয়ার দিব। তো চলুন, এই যে আমাদের এসি কটে লাগালাম, দেখি আমাদের পাওয়ার কি আসে কিনা। দেখুন আমাদের কিন্তু স্পিকারের যে লিডটি আছে, পাওয়ার সিগন্যাল যে লিড, সেখানে কিন্তু পাওয়ার চলে আসে। তো আমাদের কি মূল কাজটি কিন্তু হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে এই ডায়োডটি খারাপ ছিল। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখাবার না কোনো বিষয় নিয়ে আজকের মধ্যে বিদায়। আল্লাহ হাফেজ।